75 করো এটা এই কিতা হইছে খালি মাথা বলেও তো সারা শেষ করে দিয়েছে ও তো কাম লাগাই দিছিলা বলে কিতা বলে 99 মারি দিলেও 180 মাত্র না আরে মুসলমান বিষয় হইল নিশাদ দ্রব্য ব্যাপারে এবং পর্দার ব্যাপারে সর্বপ্রথম আমি পর্দার মধ্যে সামান্য আলোচনা করি বর্তমানে আগে পর্দা ঠিক হোক এর বাদে সর্বতে আজম মনে করছে আপনারা এটা সর্বতে আজম আছেন এটা ঠিক আমি দেখাইতো না আমিও 20 তারিখ রাইট এমনি ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে প্রোগ্রাম করে রানা দিতে সামনে তো কেউ পাইছে বেটা খালি মুড়ে আছে কোথায় চলে আমার ড্রাইভাররা বললাম কিতাব বুধবারে গেলে কিতাব লিখে আসছে সর্বতে আজম ভাইয়া এবারে তো প্রাইম মিনিস্টার রাত 12টা বাজে কইবা আল্লাহ তো জরুরি আর দাওয়াত দিও না ভাত হারাইতা এই বুঝাইলে দাওয়াত দাও হকমত মাতিও বানাইল মাত না দলিল লাগলে দেখাই মোবাইল 182টা কিতাব লোড আছে আমি গাড়ি বুইয়া দেব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা যে বেটা মদ খায় এগুলো লোকে ফুলিন বিয়া দেব হইল গুনাহ ও নাউযু বিল্লাহি মিন যালিক যে বেটা জমিনের মধ্যে মান করে এই বেটা যদি মারা যায় মারা যাওয়ার পরে তারে দেখাতে যাইও না যে মানুষ জমিনের মধ্যে মান করে মদ্যপান করিয়া যদি মারা যায় আল্লাহর বান্দার জানাজার নামাজ কোনো সময় যাইও না বড় এই পৃথিবীর মধ্যে যত জিনিস আছে গাছ বৃক্ষ লতা পাতা জন্তু জানোয়ার যা কিছু আছে সমস্তই আল্লাহর তাসবিহ তাহলিল করে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ আমাদের সৌভাগ্য আল্লাহ আমাদের আখিরি জমানার নবীর উম্মত হিসাবে এই জমিনের মধ্যে পাঠাইছেন এমন একজন নবী যে নবীর সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন সমস্ত নবী রাসূলগণের ইমাম ইমাম হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুরগণ আমাদের সৌভাগ্য আমরা যদিও নবী দেখছি না নবীর সাহাবাই কেরাম হলো ভাইছি না এরপরেও না দেখি আমরা কলিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনও আল্লাহ আমাদের পরীক্ষার জন্য দিয়েছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জমিন মওত এবং হায়াতকে পয়দা করছেন একমাত্র আমাদের এই জমিন পরীক্ষা করার জন্য যাচাই করার জন্য এই জমিন আমাদের জন্য অস্থায়ী কোনো মানুষের জন্য স্থায়ী না জি একদিন আমরা প্রত্যেক এই দুনিয়াতে মরতে লাগবো জি মরা লাগবো আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে ইলা একদিন হইব আল্লাহর হুকুম হইব আমি দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো আমার সামনে আপনারা বসে আছেন আপনারাও একদিন বিদায় নেওয়া লাগবো মরা লাগবো না ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ কইতেছেন বান্দা ইজা জা আজালুহুম যখন তোমার আজল শেষ হইব ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন বান্দা একটা সেকেন্ড সামনে ওলায় একটা সেকেন্ড পিছনে ওলায় ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমাদের সামনে উপস্থিত হইবা আমার বুজুর্গণ আজরাইল আলাইহিস সালাম জমিনে হওয়ার আগে তো আপনি মরণের প্রস্তুতি লইতে লাগবে জি এই জমিনের মধ্যে আমরা আছি হালাল হারাম সমস্ত তো আমরা দেখতে লাগবো জি এই জমিনের মধ্যে আল্লাহ কিছু জিনিস আমাদের জন্য হালাল করছেন আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন সেই হারামটারে আমরা বর্জন করতে লাগবো ঠিক না হারাম এই জমিনের মধ্যে আমরা নামাজ পড়া লাগবো মা বাবার খেদমত করা লাগবো বাইয়ে হক আদায় করা লাগবো বাইয়ে বলির হক আদায় করা লাগবো আপনি গ্রামের আছেন আপনার গ্রামের প্রতিবেশীর যারা আছেন তাদের খবরাখবর আপনি রাখতে রাখবো এটা আপনার দায়িত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় এক মুসলমানের উপরে আরেক মুসলমানের পাঁচটা হক এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ যখন কোনো মানুষ বেমার পড়ে
আপনার দায়িত্ব হইল আপনার সেই ব্যক্তির খবরটা রাখতে হবে। সুবহানাল্লাহ। আমরা মানুষের ব্যবহার দেখা যায়নি খুব কম। মানুষ যদি পয়সাওয়ালা মানুষ হয় তাহলে বাড়ি ভাঙ্গিলে আমরা বলে না কিন্তু মাল আছে। আর আমরা কাল গরিব গুলো মোল্লা যদি ব্যবহার করে ঠেলি কোনো গরিব দেখাতে পারা যাইত না, খেলে গেলে মোল্লারে মাল দেওয়া লাগে। যার মাল আছে তার দাম আছে, নাউযুবিল্লাহ। ইলা কিছু নাই। আপনার প্রকৃত পক্ষে যে মানুষ সম্মানী মানুষ আছে, আনজিলুন নাসা মানাজিলু, যার যতক্ষণ সম্মান আছে, যার যতক্ষণ ইজ্জত আছে, তারে অতক্ষণ সমতুল্য আপনি ইজ্জত দিতে লাগবো। আল্লাহর হাবিবের ফরমান, এর কারণে যদি কোনো মানুষ কোনো বেমারি দেখা যায়, যখন রওনা দিব ৭০,০০০ ফেরেশতায় বন্দার লাগে মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। গুরিয়া আও পর্যন্ত এই ফেরেশতা আমাদের বন্দার লাগে দোয়া করেন। সুবহানাল্লাহ। আমরা এটা খেয়াল করবো না বঞ্চাই, দুর্বল হোক চাই সবল হোক, কোনো মানুষ যদি বেমার পড়ে আপনার দায়িত্ব আপনি দেখার যায়। শুধু খালি মুসলমান নাই, আমার বুজুর্গান, শুধু খালি মুসলমান বেমার পড়লে মুসলমান দেখা যাওয়া এটা নাই। আপনার প্রতিবেশীর মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী যদি কোনো মানুষ বেমার পড়ে, তাহলে আপনার দায়িত্ব হইল সেই ব্যক্তির খবরটা লইলা। আল্লাহর হাবিব আলাইহিস সালামের সঙ্গে একজন ইহুদি যুবক সর্বদা রাসূলুল্লাহর সঙ্গে চলাফেরা করত। কয়েকদিন অতিবাহিত হইল, আল্লাহর হাবিবের সামনে আবার তার জন্ম সম্ভব হয় না। রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল যে যুবক ডেইলি দিন আমার সামনে আমি নবীজির সামনে উপস্থিত হইত, আজকে দীর্ঘ কয়েকদিন হইছে সেই যুবকের কোনো সন্তান আমি পাই না। এই যুবক হয়ে তুমি তার খবরটা লাগাও। ইয়া রাসূলুল্লাহ, যে যুবক ডেইলি দিন সর্বদা আপনি নবীদের সঙ্গে চলাফেরা করত, আজকে দীর্ঘ কয়েকদিন হইছে এই যুবক বিছানার মধ্যে মরণাপন্ন অবস্থায় বেমার পড়ে রইছে। রাসূলুল্লাহ বলবেন, আমার সাহাবায়ে কেরাম হলাও, আমি রাসূলুল্লাহ সেই ব্যক্তির জন্য খবরটা লইলাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লইয়া রাসূলুল্লাহ রওনা দেন। আল্লাহর বান্দার বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পরে দেখো আল্লাহর বান্দা বিছানার মধ্যে মরণাপন্ন অবস্থায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামের জন্য দেখছে, তখন সেই যুবক জমিনে বন্ধন আরম্ভ করেছে। রাসূলুল্লাহ বললেন, ও ভাই, জমিনে কান্দিও না, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। জমিনের মধ্যে তুমি যে বেমার পড়লাই, এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সবিরা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গের মানুষ যদি বেমার পড়েন, বেমার পড়ার পরে জমিনের মধ্যে সবর করিও, মুসিবতের মধ্যে পড়িয়া জমিনে সবর করিও, সমস্যার মধ্যে পড়িয়া জমিনের মধ্যে সবর করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে যায়, লা ফাসা তুরুন ইনশাআল্লাহ, বাইরে জমিনের মধ্যে যে বেমার পড়লাই, এই বেমারের কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহ সবিরা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে এটা আমার বিষয়ের ভিতরে নাই, আমি আংশিক করলাম। ও কারণে আজ মানুষ বেমার পড়লে মানুষের সাহায্যকারী কোনো মানুষ হয় না, মান নাই, দুর্বল কোনো মানুষ তারে দেখার যায় না, এটা হয় না বুঝায়। এর কারণে খেয়াল করবা, এক মুসলমানের রূপে আর এক মুসলমানের 5টা হক, এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিজ। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, আমার অসুবিধা আমি কই আওয়াজ পারি না, আপনারা যদি ইজাজত দেন আমি বইছি। তোমরা দুরূদ বলেন, আল্লাহুম্মা সাল্লি বেমারি দেখা যাইবানি, আপনারা বেমারি দেখা যাইবা সব আছে।
এটা আমার বিষয়ের বাইরে হয়েছে। কারণ হইল বড় দুঃখ লাগে, গরিব মানুষ বেমার পড়লে সাহায্য হারি পায় না, ভাই টাকা দেওয়ার দরকার নাই, পয়সা দেওয়ার দরকার নাই, একটাবার তার খবর রাখতে হবে। আমার বুজুর্গরা রাসূলুল্লাহ ফরমায়, তোমার প্রতিবেশী যদি একজন মানুষ দুর্বল কোন সমস্যার মধ্যে পড়ে যায়, তোমার দায়িত্ব হইল রে তুমি সেই ব্যক্তির খবরটা তুমি রাখি লাইতা। কতক্ষণ মাত আছে বাইরে, তোমার প্রতিবেশী একজন দুর্বল মানুষ আছে, তোমার আল্লাহ টাকার মালিক বানাইলা, পয়সার মালিক বানাইলা, তুমি বাজার তলে কাশ্মীরি আপেল আনিয়া খাইলাই, অন্য মানুষ তোমার বাড়ির রাস্তা বাইরে চলিয়া যাইব, আপেলের বাকল যেটা আছে এই আপেলের বাকল যেন তুমি রাস্তার মধ্যে পালাই তাই না। মাত বুঝা জাননি আপনি গাড়ি যান আরেকজনে দেখবো আফসোস করবো, হায় হায় অন্য দুর্বল মানুষে দেখবো, দুর্বল মানুষের বাচ্চারা দেখবো আওলাদে দেখিয়া কান দিব, বাবা তুমি ফাটক বাজারে গেলা কোন কারণে আমার জন্য আপেল আনলাইলা, তুমি টাউনে গেলা কোন কারণে আপেল আনলাইলা। আল্লাহর বান্দায় আল্লাহ দরবারে হইব, আয় আল্লাহ এই জমিনের মধ্যে আমি কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে আমার জমিনের মধ্যে আপনি গরিব বানাইলাই, আমার সন্তানাদের মুখ আপেল দেওয়া আমার জন্য সম্ভব না। এর জন্য হুঁশিয়ার মুসলমান, যদি অন্যরে দেও না তাহলে সেই আপেলের বাকল আপনি যেন প্রকাশ্য জায়গার মধ্যে ফলাইও না। যাই হোক আমার বুজুর্গণ, আমার বিষয় হইল নিশা দ্রব্য ব্যাপারে এবং পর্দার ব্যাপারে। সর্বপ্রথম আমি পর্দার মধ্যে সামান্য আলোচনা করি। পড়তাম নয় আগে পর্দা ঠিক হোক, এর বাদে শরবতে আজম অনেক অবস্থা। আপনারা এটা শরবতে আজম আছেন, আমিও 20 তারিখ রাইট এমডি ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুল ধরে প্রোগ্রাম ধরে রওনা দিতে সামলা কথা বিয়েও পাইছি, বেটা খালি মুড়ে আমার ড্রাইভাররা বললাম কথা বুধবার বলে কিতাব বলে কি হাসছে সর্বতে আজম ভাইয়া ভারতের প্রাইম মিনিস্টার রাত 12টা বাজে। এই নেমত, এই মদ আমাদের জন্য হারাম। ইসলামের প্রাথমিক যুগে মদ আপনার হালাল ছিল, কিন্তু পরবর্তী সময় সেই মদ আপনার হারাম হয়ে গেছে। ইসলামের প্রাথমিক যুগে মদ এইভাবে প্রথা ছিল, যখন কোন বিবাহে হইতো, কোন গানের আসর হইতো, সারায় যখন দাওয়াত দেওয়া হইতো, খানা খাইতা, প্রত্যেকের সামনে একটা গ্লাসের মধ্যে মদ রাখা হইতো। যখন খানি শেষ হইতো, সারা গ্লাস তলে মদ্যপান করিয়া বাইর হইয়া যাইতা। হঠাৎ একদিন দেখা যায় মদ্যপান করার পরে অসুবিধায় দেখা দিল আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে। সাহাবায়ে কেরাম নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ এই মদের ব্যাপারে আমাদের জন্য সামান্য দোয়া করো। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই মদ যে কাছে জমিনে যত গুণ আছে সমস্ত গুনার জল হইল আপনার মদ। সমস্ত গুনার জল তার নাম শরাব, তার নাম মদ। হায় রে হায়, বড় দুঃখ লাগে মুসলমানের আওলাদ হাজার হাজার টাকা এক কোয়ার্টারের মধ্যে, 2 কোয়ার্টারের মধ্যে ধ্বংস করতেছে হালালের জন্য নয়, হারামের কারণে। হারামের মধ্যে পয়সা আপনার বিপদে পড়ছিতেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আল্লাহর দরবারে যেমনি দোয়া করছেন, আল্লাহ এই মদ যেটা আছে এই মদ আপনি জমিনের মধ্যে হারাম করিয়া দে। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ঈমানদার মুমিন বিশ্বাসী বান্দা বান্দী হল,
আমাদের জন্য হারাম। রিজসুম মিন আমালি শাইতান, এই যে দুইটা কাজ, সেই দুইটা কাজ হইল শয়তানের কাজ। এর জন্য আমার বুজুর্গ, মদ আমাদের জন্য হারাম। এই মদ যে মানুষে পান করে, আল্লাহর বান্দার ভিতরে কোনো ধরনের কোনো ঈমান থাকে না। আল্লাহর হাবিব পাক আলাইহিস সালামে ফরমায়, ঈমানদার মুমিন মুসলমানে এই জমিনের মধ্যে কোনো সময় গুনাহ কাম করে না। করেনি? ঈমানদারে কোনো সময় মদ্যপান করে না, করেনি? এখন কইবায় মৌলানা নজরুল ইসলাম ইসলামউদ্দিনে তো মদ খাইছে, সে তো মুমিন মুসলমান। বাইরে যদিও মুমিন মুসলমান হয়, কিন্তু যখন জমিনের মধ্যে মদ্যপান করেছে, এই সময় কিন্তু সে কিন্তু মুসলমান ছিল না। বন্দায় যখন এই জমিনের মধ্যে গুনার কাম করে, গুনার কাম করার সময় বন্দার ভিতর তনে তার ইমানের আলো যেটা আছে, সেই ইমানের আলোটা বাইর হইয়া যায়, তখন কিন্তু বন্দা মুমিন মুসলমান থাকে না, তখন হে অন্য মানুষ হইয়া জমিন গুনার কাম করে। এর জন্য আমার যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ, এই যে মদ যেটা আছে, এই মদ আল্লাহ আমাদের জন্য হারাম করে দিলাইছ। যে মানুষ জমিনে মদ্যপান করে, এই মানুষের হাত দুর্বল হয়ে যায়। যে মানুষ জমিনের মধ্যে মদ্যপান করে, মদ্যপান করার কারণে লাঞ্চের মধ্যে প্রবলেম হয়ে যায়, মদ্যপান করার কারণে তার জ্ঞানের মধ্যে অসুবিধা হয়ে যায়, মদ্যপান করার কারণে জমিন বন্দা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে। এর জন্য রাসূলুল্লাহ ফরমান, আমার উম্মত হল এই মদ এবং জুয়া তোমাদের জন্য হারাম। এই মদ এবং জুয়ার দিকে কোনো সময় অগ্রসর হইও না। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, জমিনে যে বেটায় মদ খায়, এই বেটার লগে হইল বেটির বিয়া দেব হইল গুনার কাজ। মাত বুঝা জাননি? হাই খারাপ ভাই ভাই, ওই ভাই মোল্লা নজরুল বিয়ার দাওয়াত দিও না, মাছ হারাই যা। এই বসাইলে দাওয়াত দাও, হকমত না দিও। বানাইল মাত নাই, দলিল লাগলে দেখাই মোবাইল 182টা কিতাব দৌড় আছে, আমি গাড়ি বুইয়া দেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইরা, যে বেটায় মদ খায়, এগুলোর লগে ফুড়িন বিয়া দেব হইল গুনাহ। আউযু বিল্লাহি মিন যালিক। যে বেটায় জমিনে মদ্যপান করে, এই বেটা যদি মারা যায়, মারা যাওয়ার পরে তারে দেখাতে যাইও না। যে মানুষ জমিনে মদ্যপান করে, মদ্যপান করিয়া যদি মারা যায়, আল্লাহর বান্দার জানাজার নামাজ কোনো সময় যাইও না। বড় দুঃখ লাগে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষ জানাজার মধ্যে অংশগ্রহণ করে না। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, মান ইত্তাবা'আল জানাযাতা মুসলিমুন ঈমানান ওয়া ইহতিসাবান। আল্লাহর হাবিব ফরমায়, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের জানাজার নামাজে অংশগ্রহণ করিও, আবার লগে লগে দাফন করিও রে, আল্লাহ তোমার নামে বলো, আল্লাহ দুইটা ক্রিয়া সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার পরে যায়নি জানাজা, পাবেন না? গরিব বললে তো আমাকে দিতে হবে। ও তার গোষ্ঠী সন্তান যদি তা হয়, আর আশপাশে এক দুইজন না গেলে বেইজ্জত হয়ে যাইবে হিসাবে, ও কোনো মতে গিয়া জনজা করিও আর হওয়া নাই দৌড়তে হয় না। আয় রে হায়, বড় আফসোস লাগে। হায় রে মুসলমান, আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায়, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের জানাজার মাঝে অংশগ্রহণ করিও, এরপরে বন্দারে কবরের মধ্যে দাফন করিও। যখন জানাজার নামাজ পড়িবাই এবং বন্দারে কবরের মধ্যে দাফন করবাই, এই দুইটা কাম করার কারণে আল্লাহ তোমার নামে বলো দুইটা ক্রিয়া সব আল্লাহ দান করে লইবা। সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ক্রিয়া শব্দের অর্থ কি কইলা? আল্লাহর হাবিব ফরমান, ক্রিয়া শব্দের অর্থ হইল ওহুদ পাহাড়, অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে জানাজার মধ্যে যাইবাই, আল্লাহ তোমার নামে বলো একটা ওহুদ পাহাড় বরাবর সব
আছে আপনি যত বেশি মানুষের জানাজাত অংশগ্রহণ করবায় আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা তত বেশি মানুষ জমা হইবা আর জানাজার নামাজের আগে মানুষের কইনানি এই ব্যক্তির আমল সম্পর্কে আপনাদের কি মতামত জি কইনানি আপনারা এটা চলেনি না তখন আপনারা কিতাব কইনি আন্তর্জাতিক দেখায় এখানে আন্তর্জাতিক লেভেলের টাকায় যদি কোনো মানুষ হয় মানুষের কইতে না কোনো মানুষ মারা গেছে বাদ দেও কইবা বালা বালা আর এই যে বালা বালা মানুষের কই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি গুনাহগার হয় আল্লাহ সঙ্গে সঙ্গে এই ব্যক্তির নাম বাদ লিস্ট তনে কাটিয়া আল্লাহ বাদ লিস্ট নাম লিখলেন জোরে বলো সুবহানাল্লাহ এর কারণে জানাজার নামাজ শরীক হইবানি শরীক হওয়ার চেষ্টা করবা যাই হোক আমার বুজুর্গণ এই যেমন আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন যদি কোনো মানুষ জমিনের মধ্যে বাল করিয়া মারা যায় আল্লাহর বান্দা যখন কিয়ামতের ময়দানে কবর তুলে বাইর হইব আল্লাহর বান্দার জিহ্বা বাইর হইয়া নাভি পর্যন্ত আইব আর জিহ্বার দিকে জলুস হইয়া হইয়া পড়বে আর মুখদনে দুর্গন্ধ আইব বান্দা যার দ্বার যাইব সেই ব্যক্তি ধাক্কা মারি তার দ্বার ধরে সরাই দিবে এই জায়গার মধ্যে খারাপ মানুষ নাই আমার বিশ্বাস এই প্যান্ডেলের ভিতরে মানুষ নাই যারা হয়তো বাইরে থাকতে পারো এর কারণে আমার বুজুর্গ আমার যুবক সমাজ আমার বিনম্র অনুরোধ ও জানা হিসাবে যদি জমিনের মধ্যে ভুল করো আল্লাহর দরবারে তওবা করো আয় আল্লাহ আমার জীবনে যা গুনাহ কাম করেছি আপনি মওলার দরবারে তওবা করিয়া আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করিয়া দে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হে ঈমানদার হও বিশ্বাসী হও তোমরা নামাজের দ্বার কোনো সময় লইও না লা তাকরাবুস সালাত ঈমানদার হও তোমরা নামাজের দ্বার কোনো সময় লইও না ইকা দুনিয়া এখন জুমার নামাজ বাদ দিই জানি বাতুই না এশার নামাজ বাদ দিই জানি কোনো সময় মানুষে হয় আল্লাহ কোরআন কইছে লা তাকরাবুস সালাত তোমরা নামাজের দ্বার লইও না আল্লাহ তো মায়া করে লইছেন না বাইরে এখান তোমার সাহিত্য নাই এখান তোমার সমাজ বিদ্যা নাই এখানে বিজ্ঞান নাই এখানে হইল আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি যে কোনো জায়গার মধ্যে আয়াত দ্বন্দ্ব সম্ভব হবে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা এই বান্দা বিশ্বাসী বান্দা বান্দে হল তোমরা অত সময় পর্যন্ত নামাজের দ্বার লইও না লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা যত সময় পর্যন্ত তোমরা নিশাকৃত অবস্থায় রইবাই অত সময় পর্যন্ত নামাজের দ্বারে কোনো সময় লইও না এর জন্য আমার বুজুর্গগণ এই জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছে এই জিনিস যে মানুষ জমিন খাইব আল্লাহর বান্দায় জমিন নামাজ পড়িব আল্লাহর দরবারে বান্দার নামাজ কোনো সময় কবুল হবে না বান্দায় জমিনের মধ্যে ইবাদত করব এই ইবাদত আল্লাহর দরবারে কোনো সময় তার কবুল হবে না আরেকটা জিনিস আমাদের সমাজের মধ্যে প্রচলিত হয়েছে যেটার নাম হইল আপনার সুদ আছে না মাতই না হায় রে হায় বড় দুঃখ লাগে এখন বেঠাই তুইয়া বেঠিনতে সুদ খাওয়া আরম্ভ করে দিচ্ছে মাতো না বড় দুঃখ লাগে বেঠাই তুইয়া কিছু বেঠিনতে আরম্ভ করে দিচ্ছে কিতা মাতিটা খারাপ পাইবা আমার বুজুর্গগণ সুদ যেটা আছে আমাদের জন্য হারাম হালাল না হারাম সুদ যেটা আছে আমাদের জন্য হালাল না আমাদের জন্য হারাম আমরা তো মনে করি টাকা দিয়া ব্যবসা তার নাম হইল সুদ বাইরে বিভিন্ন ধরনের সুদ জমিন বাইরে হইছে আমাদের দেশের মধ্যে সবচাইতে বড় সুদ যেটা হইল সেটার নাম হইল বন্ধন সেটার নাম আজ মুসলমানের বেটিন কি আরেক বেটার বাড়িতে জোয়ান বেটি আরেক বেটার সামনে বাইরে গেছে তুমি কত বড়
যে বেঠায় বেটির কথা মানে তার নাম কিটা মাথানা কিওর বাড়ি আমি তৈছি গরবেঙ্গা গরবেঙ্গা ভালো থাকে গরবেঙ্গা ভালো করে নিছে থাকে আইরে যখন মা বইল হলে ঘর ভরিয়া যায় গরবেঙ্গা এটা কি মারি মারি ভালো করে নিছে তোরে আন্নার নিছে যায় আন্নার নিছে তোরে সকাইদার নিছে যাইব আলমিরার নিছে যাইব গরবেঙ্গা করো তোরে কোনো সময় বার হয় না বাইরে গরর গরবেঙ্গা যে আছে এই গরবেঙ্গার দাম আল্লাহর দরবারে আছে কিন্তু আমাদের সমাজও আমাদের মতন কিছু গরবেঙ্গা আছে তার জমিনের মধ্যে চাইরা না পয়সার কোনো দাম নাই গরবেঙ্গা যেটা আছে তার দাম আছে আসলে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে যখন নমরুদে আগ্নির মধ্যে রেখে বসলো ওই সময় নমরুদে জ্বালাইলো হায় রে হায় আমি একজন নবী ইব্রাহিমে জ্বালাইতাম হে কোন জিনিস দিয়া সাহায্য করবাই আমারে হরিলা মানুষের দরুদ যা জিনিস আসলো আনিয়া দিছেন হারে জ্বালাইতো এর জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইতো আর এই যে ব্যাংক আসলো ব্যাংকে দেখলো এখন পাগল নিবানির কোনো ক্ষমতা নাই মুখত ফায়ার ব্রিগেডও নাই আছে তারা পরামর্শ করিয়া কইলাম আমরা সারায় যাই মুখের মধ্যে পানি লই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের মধ্যে আমাদের মুখের পানি দিয়া সেই আগুন গালি বাইলাইব ব্যাংকের মুখের মধ্যে সামান্য সামান্য পানি রইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে নমরুদের যে আগুনের মধ্যে ভালাইলো আনিয়া মুখতনে ছাড়িছ বাইরে সেই পানি কিন্তু আগুন নিবানো সম্ভব হইছে না আল্লাহ জানাইলো আমার নবীর সঙ্গে যদি এত ভালোবাসা আমার নবীর প্রতি যদি এত মহব্বত দেখাইলাই আমি আল্লাহ জমিন তোমাদের সম্মানে বানাইলাম আমি সাগরের মধ্যে তোমার জায়গা দেব না আমি নদীর মধ্যে তোমার বাসস্থান বানাইলাম না আমি চড়ার মধ্যে তোমার বাসস্থান বানাইলাম না আমি আল্লাহ পুষ্করিণীর মধ্যে তোমার বাসস্থান বানাইলাম না ও আমার নবীর সম্মান করার কারণে আমি আল্লাহ মানুষের করে করে তোমার বাসস্থান দিলাম সুবহানাল্লাহ ও যে শীতল দিন আইছে গরবেঙ্গারে খমল খেল লইয়া দেউনি হ্যাঁ আপনি তো মুম্বাইয়ে খমলের তলে ঘুমারাই কোনো বেড়া নাই আপনার গরম নিচে কার্পেট আছে কোনো ঠান্ডা লাগে না বেঙ্গরে খেয়ে দিছনি না আল্লাহ বেঙ্গর শরীর ইয়ার কন্ডিশন খাল লাগাইছ আরে গরমের দিন শরীরের মধ্যে তার ঠান্ডা লাগবো আর যখন ঠান্ডার মৌসুম হয় তখন গরবেঙ্গার শরীরের মধ্যে আপনার গরম লাগে সুবহানাল্লাহ কোন কারণে একজন নবীর বিয়াবারে জমিন সাহায্য করলো নবীর বিয়াবারে মহব্বত দেখাইছে ভালোবাসা দেখাইছে এর জন্য আল্লাহ গরবেঙ্গারে জমিন আপনার ইজ্জতি বানাই লাইছো গরবেঙ্গারে মা বই নকলে মারইনি মা বই নকলে মারই না আপনাদের এবার বরণ দিয়া যখন গরু বরণ বেটিন দিয়ে কোনো সময় বরণটা শরীরের মধ্যে রাখাইল না এর আগে হাত দিয়া রাখলে বাঁশ দিয়া অন্য কোনো সামান দিয়ে সামান্য সরাই কোনো কারণে আল্লাহ গরবেঙ্গারে আপনি 1 কোটি টাকা 80 লক্ষ টাকা খরচ করিয়া আপনি আরসিসি ডালাই বিল্ডিং বানাইলাই মালিক বানাইবার আগে 6 তালা দিয়া দেখা যায় গরবেঙ্গা হেলোজিন ঠিক করে কম আছে না 6 তালা আপনি আমাইবার আগে দেখা যায় হে হেলোজিন ফিট করছে ও 4 লাখ আপনি বিল্ডিং বানাইছনি মাত্র না আপনি গুছা করে বানাইছনি মাটি না আল্লাহ তার ইজ্জতি বানাই লইছে এর জন্য আমার বুজুর্গ আমার ভাইল হল আমার মা বইল হল জমিনের সব চাইতে বড় সুদ যেটা হইল সেটার নাম হইল বন্ধন এর জন্য আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ ওয়া আহাল্লাল্লাহুল বাইআ আল্লাহ আমাদের জন্য এই সুদ যেটা আছে রিবা যেটা আছে এই সুদ আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমাদের জন্য ব্যবসা বাণিজ্য খায় কারবার যেটা আছে আল্লাহ হালাল করেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ বেচা কিনা তিজারত আপনার ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন ওয়া হারামার
ওয়াজের রিঅ্যাকশন করেন কিছু মনে অসুবিধা আরম্ভ হয়েছে খারাপ পারা আবার আল্লাহর দোয়াই দেব আমি কোরআন অধিষ্ঠানে মাতিয়ার খেরোর উপরে গ্রাজমূলক কইয়ার আপনারা ফায়দা হইব বাদে মনে মনে চিন্তা করবা যে এই হইয়া গেছেন কিতা আল্লাহর কোরআন শরীফ কইলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল তোমরা আমি আল্লাহর ডরাও ইত্তাকুল্লাহ আমারে ভয় করো মা আমানু তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা এবং বহায়া সুদি খারবার যেটা আছে এটা ত্যাগ করো বর্জন করো ইন কুনতুম মুমিনিন তাহলে তোমরা জমিনে প্রকৃত মুমিন মুসলমান হইতে পারবে সুবহানাল্লাহ আরে আফসোস আজরা ঘুমাইয়া পর 99 75 করো এটা এই কিতা হইছে খালি মাত্র বলেও তো সারা শেষ করে দিয়েছে ও তো হাম লাগাই দিছিলাম বলে কিতা বলে 99 মারি দিলেও 180 মাত্র না আয় রে মুসলমান 180 না আল্লাহ জমিন তোমার 170 দে আর বন্দায় জমিন 80 তোমারে দিলায় যে বন্দায় জমিনের মধ্যে বিশ্বাস করিলাই আল্লাহ 170 দে আর বন্দায় 80 দে তুমি জানিয়ে রাখিও আল্লাহর বন্দার ভিতরে কোন ধরনের কোন ঈমান নাই কোন কারণে আল্লাহ মানুষ বানাইলা জমিন বানাইলা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানাইছো আল্লাহ এক তলে 60 তলে 70 70 তলে 700 আল্লাহু ইউবাইহু লিমান ইয়াশা আরে আল্লাহ যায় আরে আল্লাহ যারে চায় তারে অসংখ্য মালের মালিক বানাই দেন কোনো কমি নাই এর জন্য আমার বুজুর্গগণ আমার বিনম্র অনুরোধ হইল এই জমিনের মধ্যে পয়সা দিয়ে খারবার যেটা এটার নাম হইল সুদ জমিনও কোনো সময় সুদের ব্যবসা জমিনও করিও না করেননি জমিনও সুদের ব্যবসা কোনো সময় করিও না এটা আমাদের জন্য হারাম বন্দা জমিনও তুমি সুদের ব্যবসা করবাই তোমার আওলাদ নিয়ে খাওয়াইবাই এই আওলাদর দিল মুর্দ হইব এগো যখন বড় হইব তুমি বাবার লগে কোনো সময় জমিনও হালালি করবে না কোনো মানুষে বলবেন হুজুর আমার ছেলের জন্য দোয়া করি আমার কথাবার্তা মানে না বাইরে তুমি দেখো তোমার ছেলের যে গেজা যেটা খাওয়াইছো সেটা হালাল খাওয়াইলাই না হারাম খাওয়াইলাই বন্দা যদি তোমার ছেলের হালাল হালাল খাওয়াও তোমার ছেলে বলইব একে জমিনের মধ্যে নামাজ পড়িব একে রমজান মাসের মধ্যে রোজা রাখবো একে মদ খাইতো নাই সুদ খাইতো নাই একে জুয়া খালাইতো নাই তেল খালাইতো নাই একে ইনজেকশন মারতো নাই ডাক্তার ব্যবসা করতো নাই আর বন্দা যদি জমিন হারাম খাওয়াইলাও এই হারাম খাওয়ানোর কারণে তোমার ছেলের দিল আপনার মর্দ হইব তোমার সন্তানের দিলটা মর্দ হইব এগো বড় হইব জমিন নামাজ পড়িত নাই বাইরে জমার নামাজ নাই পাঞ্জে গানা নামাজ নাই বছর 2টা ঈদের নামাজ আছে বন্দায় জমিনের ঈদের নামাজ পড়া তার জন্য সম্ভব হইত নাই মা বাবার খেদমত করত নাই কোন কারণে তুমি ছোটবেলা তার হারাম খাওয়াইলেছ তার দিল মুর্দ হইয়াছে গতিকে তুমি বাবার সঙ্গে কোনো সময় ভালো ব্যবহার করত নাই এর কারণে আমার বুজুর্গগণ আমার বিনম্র অনুরোধ আইসনে মনে মনে আমরা ইরাদা করে লইতাম আল্লাহ আর যতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রইব আল্লাহ জানিয়া বুঝিয়া কোন সময় আরাম কোন সময় খাইতাম না সারাই আমিন আমার বুজুর্গগণ সময় কমে যাওয়ার একটা বিষয় রয়েছে পর্দা তার নাম পর্দা যে বিষয় দেব হয়েছে সারা রাত ওয়াজ করলে শেষ হইতো না এমনি অবস্থায় আরেকটা বিষয় রয়েছে সময় মনে আর 15 মিনিট আমার শেষ হয়ে যায় পর্দা এটা কার উপরে ফরজ পর্দা করা আমাদের জন্য ফরজ মাতই না পর্দা করা আমাদের জন্য ফরজ মা বোনদের জন্য না আমাদের জন্য মা বোনদের জন্য আমরা প্রায় মানুষে জানি পর্দা শুধু মা বোনদের জন্য ফরজ জিনাই হইল ভুল ধারণা মা বোনদের জন্য যেভাবে আল্লাহ পর্দা ফরজ বানাই দিছে ঠিক তেমনি ভাবে আমরা পুরুষ যারা আছি আমাদের ঘরে আল্লাহ সেই পর্দাটা ফরজ করিয়া দিছে
দিয়েছেন সুবহানাল্লাহ। মা বোন যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। সমস্ত শরীর 24টা ঘন্টা ডাকিয়ে রাখার নাম হইল পর্দা। আর বেঠা মানুষ পুরুষ যারা আছেন হাঁটুতনে নাভি পর্যন্ত 24 ঘন্টা ডাকিয়ে রাখার নাম হইল পর্দা। আর বুঝা গেছে নি ইকান শুনিয়া আপনি এই লাউ বার করে আসিলে তো খামাইবনি। আপনি শিখা গেঞ্জি পিন্ধিলে খামাইতো না, মকরু আপনার বদন ঘুরিতে রাখবো। কিন্তু হাঁটুতলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আল্লাহ বেটিনদের উপরে পর্দা ফরজ করার আগে আমরা বেঠা যারা আছি, বেঠা মানুষ, আল্লাহ আমাদের কথা কোরআন শরীফ আগে জানাই দিছে। আমাদের কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ইমানদার বেটা মানুষের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে জমিন তারা নিম্নগামী বানাই লাইতাও। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং জমিনের মধ্যে তারা যেন লজ্জাস্থানের হেফাজত করতা। ও নবী আপনি ইমানদার বেটা মানুষের জানাই দেও জমিন তারা চক্ষুরে নিচের ডাবাই লাইতা। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং জমিন লজ্জাস্থানের হেফাজত তারা করে লাইতা। এই দুইটা জিনিসের জিম্মাদারি যদি কোনো মানুষে লয়, আল্লাহর বান্দার দুনিয়ার জীবন কামিয়াব হইব। আল্লাহর বান্দা যখন মারা যাইবাই আল্লাহ তোমার কবরের জীবন শান্তির জীবন বানাইবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্য পাইবা, কোনো অসুবিধা নাই। আমার বুজুর্গ যে মানুষ পর্দার হালতে জমিনের মধ্যে চলিয়া যায় আল্লাহর বান্দার ইহকাল এবং পরকাল তার জন্য ভালো। আর যে বান্দা পর্দার বাইরে সতর্কতা অবলম্বন করে না, বান্দার দুনিয়ার জীবন বরবাদ হয়ে যায়, বান্দার আখিরাতের জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে রে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, কিন্তু দ্বীন ইসলামের চরিত্র যেটা সেটার নাম হইল হায়া, যেটার নাম হইল লজ্জাশীলতা। আমার বুজুর্গ যার মাঝে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় আইতো না। যে গ্রামের মধ্যে পর্দা নাই, এই গ্রামের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। যে এলাকার মধ্যে পর্দা নাই, সেই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। এর কারণে আমার বিনম্র অনুরোধ, বাইরে যদি তোমার বাড়ির মধ্যে তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আনতে চাও, তাহলে সর্বপ্রথম তুমি জমিন পর্দার দিকে সতর্কতা অবলম্বন করিলা। পর্দা যে ঘরের মধ্যে আছে, যে বাড়ির মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত, এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর গজব কোনো সময় নাজিল হবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মহিলা জমিনের মধ্যে শাড়ি পরিধান করে আর মাথার কাপড় সরাইয়া যদি চুল বার করিয়া যায়, এই মহিলা যতক্ষণ চোখকে দেখব সেই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা কোনো সময় আইতা নাই। জোরে বল আউযুবিল্লাহ, আরো জোরে বল আউযুবিল্লাহ। ভাইরে ভাই, আমরা অতখানি অ্যাডভান্স হইছি। আজ আমি বাড়ি আমার গরু মিসেস আপনার বিগ বাজার, বিশাল মেট্রো বাজার, কলিকাতা মার্কেটও আসেন জানি মাত্র না।
ফাইনে জিএম দিয়া কইরা তুমি যাও গিয়া আমি ওরটা চাইব কথা খুশ আরে মুসলমান কতখানি অ্যাডভান্স হয়েছি আমরা না বাইরে যাও বিগ বাজার গেলে দেখবাই 100 মধ্যে 85% মুসলমান মা কইলো বল আপনার বিগ বাজার আসেন আসুন কিনা আপনার বিশাল ভাই ভাই কলিকাতা মার্কেটও ভাই ভাই আপনি বিগ বাজার ভাই ভাই তাদের কোনো পর্দার দিকে কোনো সতর্কতা থাকে না এর জন্য আমার মা কইলো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগহুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখিরিল আয়াত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বাদর আয়াত ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনে ইমানদার মহিলা পুরুষ নারী সমাজে জানাই দেও কুল্লিল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন্না হে ইমানদার মহিলারা বল তোমাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে জমিনের নিচে দিটা বাইলাও ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না এই জমিনের মধ্যে তোমার শরমগার হেফাজত করে নাও। এর জন্য আমার বুজুর্গগণ সামাইলে তিরমিজি শরীফের হাদিস আল্লামা আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব ফরমায় قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة আমার নবী ফরমায় আমার উম্মত এই জমিনে যদি দুইটা জিনিসের জিম্মাদারি তোমরা লইলাও قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة তোমরা যদি জমিনে দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হই মজুরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই দুইটা জিনিস কোন দুইটা জিনিস আমাদের হইলাও আল্লাহর হাবিব ফরমায় কালা মাইয়াদ মানলি কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মাইয়াদ মানলি মা বাইনা লিয়াইহি তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও বান্দা কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো ডর নাই। ওয়া মা বাইনা রিজলাইহি তোমাদের দৌড়ানোর মধ্যখানের যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। এর কারণে আমার বুজুর্গগণ অত্যন্ত দুঃখের বিষয় আইসলে 15-16 দিন আগে আপনারা নিউজের মধ্যে দেখছো আলগাপুর হাইলাকান্দি আলগাপুর পার্শ্ববর্তী এলাকার মধ্যে রাস্তার মধ্যে একটা নবজাতক পলিথিনের ভিতরে কোন কারণে জমির পর্দা না থাকার কারণে একজন ছেলে এবং মেয়ে এই জমিন উভয়ে পরামর্শের মাধ্যমে জমিন গুনার কাম করলা জমিন জিনার কাম করলা এরপরে আল্লাহ জমিন সন্তান দিলেছে এই সন্তান যখন জমিন প্রসব করলো তখন মাও নাই বাবাও নাই এই দুধের শিশুরে রাস্তার মধ্যে পলিথিনের মধ্যে ঢুকাইয়া ফালানি হইল অন্য প্রত্যেক মানুষে দেখলো এরপরে হাইলাকান্দি সিভিল হসপিটালে বইল কোন কারণে একমাত্র মূল কারণ হইল তোমার বাড়ির মধ্যে পর্দা না থাকার কারণে তোমার হামসায়ার মধ্যে পর্দা না থাকার কারণে তোমার এলাকার মধ্যে পর্দা না থাকার কারণে এই ধরনের গুনার কাম আরম্ভ হইতেছে। এর জন্য আমার বুজুর্গগণ আমার বিনম্র অনুরোধ এই জমিন পর্দার দিকে সতর্কতা অবলম্বন করে নাও। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গার মধ্যে বইয়া গল্প করতেছেন আলোচনা কথা মা মেয়ে এবং বাবা এই দুজনে বইয়া গল্প করতেছে হঠাৎ দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে আয়েশা সিদ্দিকা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আয়েশা আমার আপনার দ্বারা আমি আয়েশা জমিন কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আপনি রাসূলুল্লাহ জমিনের মধ্যে গুস্তা হয়ে হইলাম আমার বুজুর্গ আল্লাহর হাবিব ফরমায় আয়েশা লা ইয়াবলুগাল্লাহ রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান লা ইয়াখলুবান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান আয়েশা তুমি গুসা করিও না তুমি জমিনের মধ্যে ডরাইও না আমি তোমার বয়সে গুসা করছি না তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিকের বয়সে আমি গুসা করছি না কোন কারণে লা ইয়াখলুবান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান আয়েশা তুমি জানিয়ে রাখিও এই জায়গার মধ্যে তুমি তেন দুইজন নাই তোমাদের মধ্যে তিন নম্বর যে ব্যক্তি তার নাম হইল শয়তান তুমি আয়েশা এবং তোমার বাবাই গল্প করতেছো বাবাই মেয়ের লোকে শতবার গল্প করেন কোনো বেড়া নাই বাবা এবং মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা ফরমায় ও আয়েশা ইল্লা কানা সালিসুহুমা শাইতান তিন নম্বর আরেকজন তোমাদের দ্বারা তার নাম হইল শয়তান এর জন্য আমি শয়তানের ভয়ে সাইয়া জমিনে গুসা করলাম ও দিন ধরে রাসূলুল্লাহ নিষেধ করেন নির্জন কোন জায়গার মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলায় নিরিবিলি কোন জায়গার মধ্যে আলাপ আলোচনা করিও না স্বামী স্ত্রী আলাপ আলোচনা করতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু অন্য একজন পুরুষ অন্য একজন নারী এইভাবে একা জায়গার মধ্যে আলাপ আলোচনা করিও না কোন কারণে সেই জায়গার মধ্যে শয়তান আপনারা যাইব তিন নম্বর যে ব্যক্তি শয়তান যাইব শয়তানের মনের মধ্যে কুমন্ত্রণা দিব হয়তো জমিনের মধ্যে তুমি গুনার কাম করিলেই তাই পারো এর কারণে আমার মা বইন আমার বিনম্র অনুরোধ এই জমিনের মধ্যে তোমার স্বামী ব্যতীত কোনো মানুষের সামনে সৌন্দর্যের প্রকাশ করিও না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনে ইমানদার নারী সমাজে জ্বালাই দেও এই জমিনের মধ্যে তাদের জিনত যেটা আছে তাদের সৌন্দর্য যেটা আছে এটা হইল কোনো বেগেরা মানুষের সামনে প্রকাশ যেন না করে আমার মা বইন তুমি সুন্দর শাড়ি লাগাইতে জমিন পরিধান করো তোমার স্বামীর সামনে সুন্দর শাড়ি লাগাইয়া বাইরো তোমার হাতের মধ্যে সোনার খাস আপনারা লাগাও তোমার স্বামীর সামনে যাও তোমার গলার মধ্যে চেন লাগাও তোমার কানের মধ্যে জমকা লাগাও আল্লাহ তোমার জিনত লাগাইবার পারমিশন দিছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা তোমার জিনত যেটা আছে তোমার সৌন্দর্য যেটা আছে এটা একমাত্র জমিন তোমার স্বামীর সামনে ব্যবহার করো তোমার স্বামীর সামনে প্রকাশ করো অন্য কোনো বেগানা মানুষের সামনে তোমার জিনত সৌন্দর্যের জমিন প্রকাশ করিও না বড় দুঃখ লাগে বেটিনতে জামাইয়ের সামনে বারোয় এখানে 36 বছর আগর আপনার বয়লার হাড়ি বিন্দে হল মাত্র না এর অর্থ হইল কিছু বেটিন তো খাসলত থাকে জামাইয়া যদি দেখে ঘুরান হয়ে গেছে মনে হয় আরেক আনি দিব পাগর বেটা হইতে হইব তুই সাবধান ইয়া করে দিতাম না আর নয়া শাড়ি নয়া নাইটি আপনার গড্ডেজর বিদ্যে আছে মামুর ঘর বাইর বিয়া মরির ঘর বনির বিয়া খাসর উপরে খা আরেক দেশনি স্পিরিং গেলা খা কথা না আছে না এর কারণে আমার মা বইল হল এটা তোমাদের জন্য চাই নাই তুমি জমিন খাস লাগাইতে লাগাও সরা লাগাইতে লাগাও গলার মধ্যে চেন লাগাও শুধু তোমার স্বামীর সামনে এর জন্য রাসূলুল্লাহ ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি জুড়ে বলো সুবহানাল্লাহ সমস্ত দুনিয়া তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল
রাখে একমাত্র তোমার লেখার বিবেক জুড়ে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বোন হল আমার বিনম্র অনুরোধ, কোন মহিলা স্বামী যদি জমিনের মধ্যে নামাজ পড়ে না, মহিলা যদি চাই নামাজি বানাইতে পারবো না ইলা ক্ষমতার নাই বেটিং ধরে দিয়া দিলেইছে। আমি বলো শুকরিয়া আদায় করিয়া গতকালকে রাত্রে আমি মাগরিবের পরে লালার মধ্যে একটা প্রোগ্রাম আসলো, শেষ করলাম। 2 নম্বর প্রোগ্রাম হইল নিলাম বাজারের কসমে বালিয়া প্রোগ্রাম যাবার পরে যে ঘরের মধ্যে দাওয়াত খাইলাম, আল্লাহর বান্দার লোকে জিজ্ঞাসা করলাম, আলাপ আলোচনা করলাম, ছেলে প্রয়োজন মেয়ে প্রয়োজন, আল্লাহর বান্দার লোকে গল্প করলাম। আল্লাহর বান্দায় কইল, ও মাওলানা নজরুল ইসলাম, আমার 2 জন ছেলে জমিন বিবাহ দিলাম, কত ভালো ভালো বেটিন আমি জমিন পাইলাম, আমার 2 ছেলের বেটিন তো বালা খানদানি বেটিন বলে খিলা। ও সময় কইলা, ও মাওলানা নজরুল ইসলাম, আমার বড় বউয়ে 2 দিন আপনার 3 বেলা জমিন কোন সময় পানি খাইছে না, অর্থাৎ 2 দিন বেটিয়ে ভাত খাওয়া বন্ধ করে দিছ। ও রড়িয়া কইলা, মাইগো খিতে হইছে, বেটি তো আর কোনটা হয় না। এরপরে হৌরে কইলা, মা গাও, ও মা, আমার ছেলে তোমার কোনো কথা কইল নি না, ছেলে তোমার কোনো কষ্ট দিছে, আমি তোমার শ্বশুর তোমার বাবার সমতুল্য আমারে কইলাও। ও সময় পুত্রবধূ এই ছেলের বউয়ে কান্দি কান্দি কইলাও, বাবা তোমার ছেলে আমার স্বামী জমিন আমারে মারছেন না, আমারে কোনো কথা কইছেন না, আমারে কষ্ট দিছেন না, কিন্তু আমার মনের দুঃখ আজ 3 দিন হইছে তোমার ছেলে জমিন নামাজ পড়ছেন না। আমি ওয়াদা করছি ও স্বামী, যত সময় পর্যন্ত জমিন নামাজ পড়বাই না, কত সময় পর্যন্ত তোমার ঘর খানা খাইব না। ও বাদে বেটা শর্ম করিয়া বিগত করিয়া বেটিয়ে কইছে, আল্লাহ দুআয় আর মানুষ শুনাইছে আমার বেইজ্জত করিলা রে, আইজ তনে আমার নামাজ মিস হইতো না। সুবহানাল্লাহ। বলা বেটি আমরা লাগে না নি মাথা না। এখন বেটি তো দুই না, তুমি রাই দিয়া টাচ মোবাইল খোলা রাখা লাগো চিত্রাইলা কইলা আ এবার দেখিলাম। এখন বেটিন তোর বিলকুল দুইশ নাই, সারা 200 হইল আমার বুজুর্গ। আজ আমার ওয়াজটা বড় কড়া হিসাবে হইছে না, মারাত্মক ধরনের অ্যাকশন হইছে। এর কারণে আপনারা বেজার হইবে না, অনেক আমার বাবার সমান, অনেক আমার বড় ভাইয়ের সমান। যদি মানুষ মাত্রে আমার বাসার মধ্যে মাথার মধ্যে কোনো জাত কষ্ট হয়, আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা। আর যদি কোনো ভুল ত্রুটি আল্লাহ মাফ দিতে আপনারা মাফ দিবা। সময় কমে গেছে, আমার সময় 10:30টা আসলো, আমি বেজান ঠেলিছি। আমি ওয়াজ করলে আবার বহুত সময় করা যাইব, কিন্তু আবার 2 জন আলিম আপনারা দাওয়াতি মেহমান রয়েছে, আমি আইট ঠেলিয়া ওয়াজ বিলকুল করি না। এর কারণে আমি ক্ষমা প্রার্থী। 6-7 মিনিট আপনার ওভার হয়ে গেছে। আল্লাহ যদি বাঁচাই রাখে আর কোনোদিন যদি আবার হয়, ও যে বিষয় যেগুলো আছে ও বিষয়গুলো আমার দিবা, ইনশাআল্লাহ লম্বা টাইম আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনার খেদমত বিদায় নিতাম, মুক্তসরে বিদায় নিতাম। আমিন।